আল্লাহর নবী ডাক দেয়া কোন শুভ সংবাদ গ্রহণ করো। উঠছে কেডা, উঠছে কেডা, নতুন উড়া যাইতো না, জাকাত বইয়া ছেড়ে দিবা, তারপর ওরম যেত না। হ্যাঁ, জাকাত বইয়া ছেড়ে দেওয়া যাবো, ওটা যাবো না। আর কোনটা ডায়াবেটিসের রোগীটা আমরা চিনি, কিন্তু ঠিক নেই। উঠবেন না, গভীর মনোযোগ। ঢাকার থেকে এত কষ্ট করে আসছে দুইটা কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। আল্লাহ বলনেওয়ালা একজন আল্লাহর জমিনে যতদিন থাকবে তার খাতিরে আমার আল্লাহ তাআলা সব কিছু ঠিক রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর জমিনে আল্লাহ বলনেওয়ালা যদি একজন বান্দাও না থাকে, আর গোটা পৃথিবীর জমিনে যদি বেঈমানে বইরা যায়, ইসকন নামের সন্ত্রাস বইরা যায়, আর এই দেশে যদি হিন্দুত্ববাদী চালু হয়ে যায়, এই বেঈমানদের খাতিরে আমার আল্লাহ এক সেকেন্ডও দুনিয়া রাখবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, ও টাঙ্গাইল গোপালপুরের মুসলমান, ভালো করে বুঝো। আল্লাহ বলনেওয়ালা যদি একজন বান্দার দাম এত বেশি হয়ে থাকে, আজকের এই মাহফিল থেকে মেসেজ দিতে চায় যারা আমরা আমাদের ইসলামকে বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের কোরআনের বিরোধিতা করে, আমার পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলে, ইসলামকে বাংলার জমিন থেকে যারা মিটাইয়া দিতে চায়, ইসলামের হুকুমত সোনার বাংলার জমিনে যারা আইন বাস্তবায়ন করার জন্য দিতে চায় না, তাদেরকে বলে দিতে চায় আমরা মুসলমান ইমানদারের খাতিরে আল্লাহ পাক আসমান জমিন টিকাইয়া রাখছে। আমরা যদি না থাকি, বেঈমানের গোষ্ঠী তোরা এক সেকেন্ডেও থাকতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ভালো করে বোঝার চেষ্টা করেন। আলেম উলামা ইমানদারদের খাতিরে বেঈমানরা গোটা পৃথিবীর জমিনে রাজা বাদশাহী করতেছে, খাইতেছে। কথা কয় না? কেমনে? মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের ময়মনসিংহের বাসায়, আমার জেলা হচ্ছে, আমার জন্মস্থান হচ্ছে ময়মনসিংহ, থাকি ঢাকাতে। এক জামাই শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে যে আমার শ্বশুরও বসা, পাশে আমার শ্বশুরও বসা, উনি আমার সফর সঙ্গী। আলহামদুলিল্লাহ বলেন। স্যার উঠে পড়তেছেন, আসতেছেন, আসেন এই পাশে বসে, সেখানে বসে। তো বেঈমান যে ইমানদারের খাতিরে আল্লাহ তাআলা খাওয়ায়, তার একটা মিসাল স্বরূপ আপনাদেরকে শোনাচ্ছি বোঝানোর উদ্দেশ্যে। এটা কোনো হাদিস না, বোঝানোর উদ্দেশ্যে একটা মিসাল স্বরূপ শুধু আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, জামাই গেছে শ্বশুর বাড়ি। এখন জামাই জোড়া গেলে পরে তো শাশুড়ি খুব মহব্বত করে জামাইকে খাওয়া। আপনাকে এলাকায় মনে হয় খাওয়ায় না? খাওয়ায়নি? আমার শ্বশুর বাড়িও টাঙ্গাইলে, মির্জাপুরে। যে আমার শ্বশুর সাথে আমার শাশুড়ি খুব যত্ন করে। তো শাশুড়ি জামাই আসবে বলে দেশি যে মুরগাটা আছিল, এই মুরগাটা জবাই করছে। জবাই কইরা খুব সুন্দর কইরা, জামাই তো বুঝেন না, রান্না মজা হইলে, জামাই খুশি হইলে তো মেয়েটারে আদর করবো বেশি। কথা কয় না? আর যদি রান্না যদি মজা না হয়, বাসায় যায় বলবে তোমার বাবার বাড়ি গেছিলাম, কি খাওয়াইছে শালিরা, একবারে জাল দিয়ে গাইরা লাইছে। ঠিক নেই? তো শাশুড়ি খুব মজা কইরা মুরগা রান্না করছে, জামাই খাইতে বইছে, রান গুলি আইনা জামাইয়ের থান রান এগুলি দিছে। তো জামাই এক পিস আলুর নিচে আর এক পিস একটু ঝোল নিয়ে বিসমিল্লাহ বলে খাইতেছে। খাইতে 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 জল দিয়েই মোটামুটি ভাত খাওয়া শেষ। শাশুড়ি আইসা দেখতেছে, কি গো জামাই বাবা, গোস্তের জায়গায় গোস্ত পইরা রইছে, খালি জল দিয়ে আর আলু দিয়া ভাত খাইতেছো, গোস্ত নাও না কেন? বলে, শাশুড়ি আম্মা, গোস্তের চাইতে জলটাই মজা হয়েছে বেশি। বলে, এত মজা হয়েছে? এখনো কিন্তু গোস্ত খাই নাই। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, খুব
খরগোশের কানের মতন কান দিয়ে উপর দিকে লাগাইয়া দিলের কান দিয়ে কথা শুনবেন, যতক্ষণ শুনবেন। জামাই বাবাজি ডাক দিয়া বলেন, মা, মুরগার গোশতের চাইতে মুরগার গোশতের ঝোলটাই সব চাইতে মজা হয়েছে, এই জন্য জোর দিয়ে আমি খাবার খাইতেছি, গোশত খাওয়ার দরকার নাই। শাশুড়ি ডাক দিয়া কয়, এ বেটা মগার ফোলা, যে ঝোলটা সুস্বাদু হয়েছে এটা মুরগির কারণেই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুরগার জবাই কইরা শাশুড়ি এত সুন্দর করে কষাইয়া ঝোল দিয়া আলু দিয়া মুরগা রান্না করছে জামাই বাবুর জন্য। মুরগার ঝোল খাইয়া যে টেস্ট পাইছে, যে সুস্বাদু জামাইয়ের জবানে লাগছে, এখন আর গোশত খায় না। জামাই ডাক দিয়া কয়, ও শাশুড়ি আম্মা, মুরগার গোশতের চাইতে ঝোলের মজাই আমার কাছে বেশি লাগতেছে। শাশুড়ি ডাক দিয়া কয়, কোন মগার ঘরের মগার কাছে বিয়া দিলাম, যে মুরগার গোশতের উসিলায় ঝোল সুস্বাদু হইল, ওই মুরগার গোশতই না খায়া ঝোলের প্রশংসা করতেছে। এই কথাটা যেমনি সহজ ভাষায় বুঝতে পেরেছে মিসাল স্বরূপ, ও দুনিয়ার বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমান ফুজ্জাতেরা, ও ইসলাম নামের সন্ত্রাসীরা, ও ভারতের দালালরা, ইসলামের দুশমনেরা, শুনে রাখো, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইমানদার যতদিন একজন, আল্লাহ বলনেওয়ালা একজন যতদিন থাকবে, ততদিন আল্লাহর জমিন আসমানের জায়গায় আসমান রাখবে, জমিনের জায়গায় জমিন রাখবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুই চোখে যা দেখো অথবা না দেখো, সবকিছু একজন আল্লাহ বলনেওয়ালার খাতিরে সবকিছু ঠিকায়া রাখবে। আর বেঈমানদের জন্য এক সেকেন্ডও দুনিয়া ঠিক রাখবে না। বোঝা গেল ইমানদারের উসিলায় বেঈমানেরা দুনিয়ার জমিনে খাইতেছে, ঠিক কিনা বলেন? বেঈমানেরা যদি মুসলমানের ইতিহাস ভুলে যায়, বেঈমানেরা যদি মুসলমানদের ইতিহাস ভুলে যায়, পালানোর রাস্তা খুঁজে কিন্তু পাবে না। কথা কন না কে? কারণ ইসলামের বিরোধিতা নমরুদ করছে, নমরুদ টিকতে পারে নাই, কথা কয় না? ফেরাউন ইসলামের বিরোধিতা করছে, মুসা কালিমুল্লাহর ধর্মের বিরোধিতা করছে, ফেরাউন টিকে নাই। ইন্দুরের মতো আমার মাওলা নীল নদে সুবাইয়া সুবাইয়া ইঁদুরের মতো মারছে, মারার পরে মাইরাই শেষ করে নাই। আমার মাওলা শুটকি মাছ বানাইয়া মিশরের কায়রোতের জাদুঘরে আজ পর্যন্ত সংরক্ষিত, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের বিরোধিতা করছে ফেরাউন, ফেরাউন টিকতে পারে নাই। আবু জাহেল পয়গম্বরের বিরোধিতা করেছে, আবু জাহেল থাকতে পারে নাই। নমরুদ বিরোধিতা করছে, নমরুদ থাকতে পারে নাই। হামান করেছে, পারে নাই। এরকম ভাবে যুগে 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 ইসলামের বিরোধিতা করেছে, পয়গম্বরের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা যারা করেছে, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ বেঈমান এই 2024 সালেও সোনার বাংলাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ জালিম, জালিমকে আমার আল্লাহ পছন্দ করে না। ও মুসলমান, জালিমকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা লাস্টিং করার বিষয় না, কথা কয় না? জালিমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এটা লাস্টিং করার বিষয় না। আমরা কত বুঝাইছি, মানুষের উপর জুলুম কইরেন না, অত্যাচার কইরেন না, জেল জরিমানা দিয়ে আলেম ওলামাদেরকে বইরেন না। যে জেল জরিমানা কইরা এই দেশের কুখ্যাত সুদখোর যারা ছিল তাদেরকে বলার কথা ছিল। এই দেশে যারা আহাজারি সন্ত্রাসী মাস্তানি করছে, খুন খারাপি করছে, তাদেরকে জেল জরিমানা দিয়া জেলের মধ্যে বলার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? হাজারো অন্যায়কারীরা উন্মুক্ত বাতাসে সোনার বাংলায় চলাফেরা করছে, তারা জেলে যায় নাই। যত জেলখানা পড়ছে সব টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম দিয়া, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার আল্লাহ তাআলার গায়ে সহ্য হয় না।
নাই, সহ্য হয় নাই। আল্লাহ কয় বেঈমান, আমার ইসলামের বিরোধিতা করস, ধর্মসভা পালন করতে যাইয়াও থানার থেকে শুরু কইরা ফাতিনাতার থেকে শুরু কইরা এমন পর্যায়ে গেছে একটা মাহফিল করার জন্য কমিটি পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে কয়েক জোড়া জুতা পর্যন্ত ক্ষয় করে লাইছে, তারপরেও মাহফিলের অনুমতি পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবাতি জ্বালাইছে ইসলামের আমি, আর তুই বেঈমান ফুৎকার দিয়া নিবাইয়া দিবি। তোর মতন জালিম ছিল ফেরাউন, পারে নাই। তোর মতন ফেরাউন এরকম যুগে যুগে ছিল, তারা যে হতে পারে নাই, তুই বেঈমানও পারবি না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলা কি যারা রব বলবে, রব বইলাই শেষ না, যারা ইস্তেকামত থাকবে, বিশ্বাস ইয়াকিন দিলের ভিতরে আনবে, মজবুত থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামত থাকবে, বিশ্বাস ইয়াকিন দিলের ভিতরে রাখবে, তাদের কাছে কারা আসবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, জবানে আল্লাহ শব্দটা উচ্চারণ করার খাতিরে তোমার এই ইয়াকিনের পিছনে তোমার উপর হামলা আসতে পারে। আল্লাহ বলার কারণে, আল্লাহ শব্দ ব্যবহার করার কারণে, আল্লাহকে রব মানার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে, মসজিদে যাওয়ার কারণে, মসজিদে নেতৃত্ব দেওয়ার কারণে, ইসলাম মানার কারণে তোমার ঈমানের উপর পরীক্ষা আসতে পারে। ইসকন নামের সন্ত্রাসীদের হামলাও আসতে পারে। ওই হামলা যদি আয়েশা যদি বলে, বল তোর রব আল্লাহ নয়, তোর রব হয়েছে মা দুর্গা। নাউজুবিল্লাহ। কালকে কইেন বাসায় যায় দুইজন একসাথে। কোন বেঈমান যদি মুসলমানের বুকের উপর সূরা দইরা, পিস্তল দইরা, জেল জরিমানা দিয়া যদি ইসকন নামের সন্ত্রাসীরা আয়েশা তোমাকে বলে টাঙ্গাইলের মুসলমান, তুমি কি বলবা যে তোমার মা রব? কথা কয় না। যদি কোনো বেঈমান আয়েশা বলে মুসলমান, তাড়াতাড়ি হরি কৃষ্ণ হরি রাম, আরো জোরে কর নাউজুবিল্লাহ। হরে কৃষ্ণ হরি রাম কোন মুসলমানের জবানে আসতে কথা কয় না পারে? হ্যাঁ, কারণ কি? আমি কালিমাওয়ালা মুসলমান। কথা কয় না? আমার ভিতরে আছে ঈমান, ঠিক কিনা বলেন? আমি কালিমাওয়ালা মুসলমান, আমার ভিতরে আছে ঈমান। আমি বলেছি রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি এটার উপরে ইস্তেকামত রয়েছি। আমাকে যদি পিস্তল ঠেকানো হয়, আমাকে যদি গলার মধ্যে ছুরি লাগানো হয়, এরপরেও আমি আমার রবকে আমি অস্বীকার করতে পারি না। এটার নাম হইছে ইস্তেকামত। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ও টাঙ্গাইল গোপালপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, তোমার আমার ঈমান কেমন? সাহাবায়ে আজমাইন কালিমা কইরা মুসলমান হওয়ার কারণে তাদের ঈমানের উপর ইস্তেকামত রয়েছে। ইস্তেকামত থাকার পরে তাদের ঈমানের উপর কত হামলা আসছে, কত মামলা আসছে, কত টর্চারিং আসছে, আসার পরেও তারা এক চুল পরিমাণ ঈমান থেকে সইরা দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। সাহাবায়ে আজমাইনদের ঈমান কেমন ছিল? তারাও তো রব্বুনাল্লাহ, আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে মানছে। আল্লাহকে মানার কারণে বুকের উপর পাথর চাপা দিছে, বুকের উপর 2 মণ ওজনের পাথর লাগাইছে, হাতের মধ্যে হাতগুলি টান টান করে মরুপ্রান্তরে শুয়াইয়া হাতের তালার মাঝখানে পেরাক ঢুকাইছে। 2 হাত বাঁধছে, 2 পা বাঁধছে, বাইদা গুড়ার পায়ের সাথে লাগাইয়া মরু প্রান্তরে টানা হেসরাইছে। একটা মাত্র কারণ, একটা মাত্রই উদ্দেশ্য, আল্লাহকে আল্লাহ বলার কারণে সাহাবায়ে আজমাইনকে নির্যাতন সহ্য করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যাররা পরিমাণ ঈমান বিক্রি করে নাই। ওই যে দেখো হাবশী গোলাম হযরত বেলাল হাবশী উমাইয়ার ঘরে চাকরি করে, উট রাখে, বকরি রাখে, বেড়া রাখে, দুম্বা রাখে,
গোপনে 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 আল্লাহর পয়গম্বরের কালিমা কইরা দ্বীন ইসলামের ছায়া তলে আসছে। এই খবর চলে গেছে উমাইয়ার কানে। এ বন্ধু, তুমি মুসলমান, উমাইয়ার ঘরে থাকে হাফসি গোলাম, যার কোনো বংশের পরিচয় নাই, যার কোনো বাবার পরিচয় নাই, মাতৃর পরিচয় নাই, কোনো নেতা নাই, নেত্রী নাই, দল নাই, টাকা নাই, পয়সা নাই, রাজনৈতিক কোনো পরিচয় নাই। সে একজন কৃতদাস। এই কৃতদাস হযরতে বেলাল, মাথার চুলগুলা কোকড়া কোকড়া, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট দুইটা মোটা, কালো কুচরি, দাঁতগুলা সাদা, হাসি মারলে মনে হয় ফেরুতে হাসি মারছে, এমন একজন লোক হযরতে বেলাল হাফসি। বেলাল হাফসি যখন রব্বুন আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, স্বীকার কইরে শেষ করে নাই রে যুবক, বলে ইস্তেকামত রয়ে গিয়েছে। উমাইয়ার কানে খবর গেল, উমাইয়া গো, তোমার ঘরে খায়, তোমার পিণ্ডে তোমার বেতন গ্রহণ করে, আর আজকে তোমার ঘরে খাইয়া তোমার গুণগান না গাইয়া একজনের ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলালের এই ঘটনা যখন উমাইয়ার কানে স্পর্শ হলো, এবার বুঝে থাকলে বলেন তো, বেঈমানের মাথা গরম না নরম? টিস্যু দিয়ে। বেঈমানের মাথা গরম না নরম? কেমন গরম? আমাদের দেশে যার ঘরে খায় তার গুণগান না গেলে তারে কি বলি আমরা? নিমুখ হারামি বেঈমান বলি। আমার খায়, আমার পরে আমার সাথে চলে, আমার পকেটের চা খায়, আমার পকেটের পান খায়, চাষতলে বৈশা পান খাওয়ায়, চা খাওয়ায়, খাওয়ানোর পরে এখান থেকে সইরে যায়, আমার বিরোধিতা করে, তাকে ধরে আমরা কি বলি? বেঈমান বলি। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে হযরত বেলাল হাফসি উমাইয়ার ঘরে খায়, উমাইয়ার পরে উমাইয়ার টাকা নেয়, গোপনে গোপনে আল্লাহর পয়গম্বরের ধর্ম গ্রহণ করেছে। এবার মুনিব হইয়া, মালিক হইয়া, বেঈমান উমাইয়া মালিক। বেলালের এই কথা শোনার পরে সে সহ্য করতে পারলো না। বেলালে হাফসিকে ডাক দিল, বেলাল এদিকে আয়, এদিকে আয়। বেলাল আসতে ডাক দিয়া বলে, মুনিব আমার। কি বলেন, কেন ডাকছেন? আমি গোপন সূত্রে জানতে পারলাম তুমি নাকি আমার ঘরে খাও, আমার পরও আমার পিণ্ড, আমার বেতন নাও, নেওয়ার পরে নাকি আরেক মালিকের ইবাদত করো। ঘটনাটা কতটুকু সত্য আমাকে একটু অবগত করো। হযরত বেলাল হাফসি ডাক দিয়া বলেন, মুনিব আমার, যে ঘটনা শুনেছেন ঘটনা সত্য, যারা পরিমাণও এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যখন জেনেই ফেলেছেন, এবার আমি বেলাল হাফসির জবান থেকে শুনেন, আমি প্রকাশ্যে কালিমা পড়েছি। এবার বলেন, মাথা গরম না নরম? কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি? হযরত বেলাল এই কথা ঘোষণা করার পরে উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল তোর সাহস তো কম না, আমার ঘর খাস, আমার ঘর থাকিস, আমার বেতন বুক করিস, কাপড় লতা সবই তো আমার। কলে হ মুনিব, এটা অস্বীকার করার কিছু নাই। তাহলে আমার খাস, আমার পরশ, আমার পিণ্ড সব কিছুই গ্রহণ করলি, তাহলে মুহাম্মাদের ধর্ম যে গ্রহণ করলি, তোর দিলের ভিতরে কি একটু ভয় নাই? বেলাল হাফসি ডাক দিয়া কয়, মুনিব আমার, সবকিছু জেনে বুঝে ঠান্ডা মস্তিষ্কে আমি ইসলাম গ্রহণ করেছি। যে দিলের ভিতরে আমার মাওলার মুহাব্বত অন্তরে ঢুকাইছি, আপনি যা শাস্তি দিবেন মাথা পাইতা নিব, কিন্তু রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকাম, আমি ইস্তেকামত রয়েছি আমার আল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, তিনার নাম কি? ওই আল্লাহ যিনি আপনার মনিব, আপনি তো ছোট মনিব, যিনাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই মালিকের মুহাব্বত আমি বেলালের অন্তরে ঢুকাইছি। এবার উমাইয়া ডাক দেয়া কো, বেলাল সাহস তো তোমার কম না? কলে সাহসের দেখছেন নাকি?
আল্লাহ গোশতের জিব্রার মধ্যে আমার পেরাক লাগাইছে, আমি বেলালের অন্তরের যে জিব্বা আছে সেই জিব্বা দিয়া তোমারে আমি ডাকতেছি। আল্লাহর পয়গম্বর বলেন হযরতে বেলাল হাবশী তার জবান থেকে আহাদ আহাদ শব্দ বাহির হয়ে আসে। আল্লাহ বলতে গেলে জিব্বাটা নাড়াচাড়া হয়, জিব্বা নাড়াচাড়া করতে হয়। আহাদ বললে জিব্বা লড়ে না, ভিতর থেকে মালিকের ডাক আসতেছে আহাদ আহাদ আহাদ, যেটা আমার মাওলা তার পরিচয় তুলতে যাইয়া সূরাতুল ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জুরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল হযরত বেলাল হাবশী কলবের জিহ্বা দিয়া আহাদ আহাদ বলতেছে। এই শব্দটাও শুনা বেঈমান আল্লাহর দুশমন নবীজির দুশমন বেলালের দুশমন উমাইয়া সহ্য করতে পারে নাই। জল্লাদকে ডাক দিয়া বলেন এ জল্লাদ, বেলাল তার মুনিকে মোহাব্বত লাগাইয়া আহাদ আহাদ বইলা ডাকে। এমনি কইরা হবে না, হাত বানছি পা বানছি জিহ্বার মধ্যে পেরাক লাগাইছি, উত্তপ্ত বালুর উপর টানিয়ে হেসড়ে শরীরের চামড়া খসে দিয়েছি। এরপরেও যখন বেলাল তার কালিমার উপরে অটল রইল, এমনি করলে হবে না। যে জিহ্বার মধ্যে পেরাক লাগাইলাম আল্লাহ যেন বলতে না পারে, সেই আল্লাহ শব্দটা তার জবান থেকে বাহির হয়ে আসতেছে। আল্লাহু আকবার। এমনি করে হবে না। জল্লাদ ডাক দিয়া কো মনিব আমার কি করতে হবে? বলে বেলাল তো শুইয়া আছে, যা 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 2 মণ ওজনের একটা পাথর হযরতে বেলালের বুকের উপর চাপাইয়া দে। যা যা, এমনে হবে না, এমনে হবে না। বেলালের বুকের উপরে 2 মণ ওজনের একটা পাথর চাপাইয়া দে। বুকের উপর যদি পাথর চাপা দেয় বেলাল আর ভিতর থেকে আহাদ বলতে পারবে না। উমাইয়া ঘোষণা করার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে রে মুসলমান 2 মণ ওজনের একটা পাথর হযরতে বেলাল হাবশীর বুকের উপর চাপাইয়া দিছে। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলালের বুকের উপর যখন 2 মণ ওজনের পাথরটা চাপায়া দিছে, বুকের সাটনি গুলি হাড্ডি গুলি মট 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 করে ভাঙতে শুরু করেছে। এত নির্যাতন হযরতে বেলালের বুকের উপর যখন চাপাইছে, মট 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 করে বুকের সাটনি গুলি হাড় গুলি ভাঙতেছে। আর বেলালের জবান থেকে আহাদ ইয়া আহাদ 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 বলে আওয়াজ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলেন এ জল্লাদ, বেলাল আর থাকবে না। জিহ্বায় পেরাক লাগানো, হাত বাঁধা পা বাঁধা, নিচে মরুপ্রান্তরের উত্তপ্ত বালু, বালুর উপর শোয়াইয়া রাখছি, বুকের উপর পাথর চাপা দিয়েছি। অল্প সময় থাকলে দুনিয়ার থেকে বিদায় নেবে। ও মুসলমান, আমার আল্লাহ যদি না মারে দুনিয়ার কোন ষড়যন্ত্র কইরাও মারা সম্ভব। জোরে কন, কোন কলকাপ জাতীয় তোমাকে আমাকে মারতে পারবে না। এই বলে হযরতে বেলাল কি ডাক দিয়া বলেন বেলাল তোর ইমানের উপর ইস্তেকামত রইলে ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমানের উপর ইস্তেকামত রয়েছে, একচুল পরিমাণ সইরা যায় রে বেলাল। উমাইয়া ডাক দিয়া কয় আর বাঁচাইতে পারবে না, বুকের উপর পাথর চাপা দিয়েছি, চল চল আমরা ঘরের ভিতরে চলে যাই। কিতাবের মধ্যে আসছে বেলাল কি রাস্তার কিনারে জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া হাত পায়ে রশি দিয়া বাইদা বুকের উপর পাথর চাপা দিয়া মরু প্রান্তরে শুয়াইয়া উমাইয়া তার দলবল নিয়ে চলে গেছে ঘরের ভিতরে। একদিন আর বিশ্বাস হইল বেঈমানের, বেলাল আর টিকবে না। এত নির্যাতন করার পরে কেমনে টিকে? এত উত্তপ্ত বালু, এত রোদ্রের তাপ, বেলাল টিকবে না। কিতাবের মধ্যে আসছে ওই রাস্তা দিয়া
সাহাবায়ে আজমাইন হাইটা যাইতেছে, যাইয়া দেখে হযরতে বেলালের এই করুণ দৃশ্য দেখা রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়া দিছে, ওগো নবীজি আপনার আদরের বেলালকে উমাইয়া জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, হাত দুইটা বাঁধছে, পা দুইটা বাঁধছে। শুধু তাই নয়, ওগো নবীজি বুকের উপর 2 মণ ওজনের একটা পাথর দিয়া রাস্তার কিনারে উত্তপ্ত বালুর উপর মরু প্রান্তরে আপনার বেলালকে শোইয়া রাখছে। আপনার বেলাল লড়তে পারে না, চড়তে পারে না, মরু প্রান্তরে এমনি পড়ে রয়েছে। এই কথা শুনে আমার নবী বেলালের জন্য পাগল হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার সহ্য করতে পারে নাই। শিশু বাচ্চার মতো ফুফরায় আমার নবী কান্দে। আর সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, এদিকে আসো, তোমরা এদিকে আসো, আমার বেলালকে নাকি উমাইয়া জিহ্বার মধ্যে পেরাক ঢোকাইছে, বুকের উপর 2 মণ ওজনের পাথর চাপা দিছে, হাত বাঁধছে, পা বাঁধছে, মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপর শোয়া রাখছে। আমার বেলাল লড়তে পারে না, চড়তে পারে না। কে আছো রে? আমার বেলালকে জালিমের হাত থেকে, আমার বেলালকে খরিদ কইরা আমি পয়গম্বরের সামনে আইনা তুমি আজাদ করে দিবি। সাহাবায়ে আজমাইন কান্দে, আল্লাহর নবী গো, আপনার চোখের পানি দেখলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যদি সহ্য না করতে পারো গো, আমার বেলালকে খরিদ কইরা উমাইয়ার হাত থেকে আমার সামনে আইনা আমার বেলালকে হাজির করো। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী গো, কাফের অবস্থায় 20 বছর আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, তখনও আমি কালিমা পয়রা মুসলমান হই নাই। নবী গো, বালক অবস্থায় 20 বছর কাফের অবস্থায় আপনার সাথে আমি চলাফেরা করেছি, আপনার আখলাক চরিত্র সব কিছু দেখেছি, কোনোদিন মাথা চাড়া দেই নাই। ওগো নবীজি, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। ও নবী, চোখের পানি মুছে ফেলেন, আমি আবু বকর ওয়াদা দিলাম, আমার যত ধন মাল আছে, টাকা পয়সা আছে, সবকিছু দিয়া হলেও আপনার বেলালকে উমাইয়ার হাত থেকে খরিদ কইরা আপনার সামনে আইনে আমি বেলালকে আজাদ করে দিব। তবে নবী আপনি কাঁদেন না, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি কাঁদেন না, চোখের পানিগুলি মুছে ফেলেন, আমি এক্ষুনি যাইতেছি আপনার বেলালকে খরিদ করার জন্য। আল্লাহু আকবার। নবী আপনি চোখের পানি মুছে ফেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে বেলাল হাবশীকে খরিদ করার জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে হযরতে আবু বকর উমাইয়ার বাড়ির দিকে রওনা করেছে। উমাইয়ার দরজায় যায় ডাক দিয়া বলে, রে উমাইয়া, বাড়িতে আসনি? উমাইয়া ডাক দিয়া বলে, কে বা কারা? আবু বকর ডাক দিয়া বলেন, আমি আবু বকর আইছি রে উমাইয়া, আমি আবু বকর আইছি। আমার নবী কাঁদতেছে, নবীর চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। উমাইয়া রে, আমি আবু বকর, আমার নবীর চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার নবীর চোখের পানিগুলা মোছার জন্য, আমার নবীর মুখে হাসি আনার জন্য, এ উমাইয়া, আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্য তোর বাড়িতে আসছি, দে দে বেলাল রে, আমার কাছে খরিদ কইরা দে। এরে রাখলে তোর কি লাভ হবে? এর মাতৃর পরিচয় নাই, বাবার পরিচয় নাই, বংশের পরিচয় নাই, এর রাজনৈতিক কোন পরিচয় নাই। এরে রাখলে তোর আর কি লাভ হবে রে ভাইয়া?
দে 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 আমার কাছে বেলাল রে খরিদ করে দে। আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন ডাক দিয়া কয় আবু বকর আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিয়ে আইছো। আবু বকর ডাক দিয়া কয় ওরে বেঈমান কি বললি? আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিয়ে আইছি বুঝি। তুই কত টাকা চাস? অত টাকাই দিয়ে আমি বেলালকে তোর কাছ থেকে খরিদ করবো। জোরে কম সুবহানাল্লাহ। এ টাঙ্গালের মুসলমান, এ পর্দার আড়ালের মা, ও যুবক, বেলালের ঈমান কেমন, তোমার ঈমান কেমন, আমার ঈমান কেমন পার্থক্য করার জন্য কথাটা বলতেছি। যার যার ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, ওই ঈমানের উপর অনেক টর্চারিং আসবে, তুফান আসবে, বৃষ্টি হবে, ভূমিকম্প হবে, এরপরেও ঈমান থেকে একচুল পরিমাণও সইরা যাওয়া যাবে না। ঈমানের উপর অবিচল অটল থাইকা মাতৃভূমিকে টিকাইয়া রাখতে হবে। ইসকন নামের সন্ত্রাস দিয়া যদি সোনার বাংলার জমিন থেকে ইসলাম মিটাইয়া দিতে চায়, ধর্মকে মিটাইয়া দিতে চায়, নিজের জীবন দিয়া হলেও বেঈমানদেরকে আমরা প্রতিহত করে ছাড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, রাজি আছেন তো? জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, আবু বকরের মতো কথা বলেন ঠিক কিনা? এরপরেও বেঈমানদের অস্তিত্ব সোনার বাংলার জমিনে রাখবো না, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন এ উমাইয়া কত টাকা লাগে? যত টাকার প্রয়োজন। আমি আবু বকর টাকার বস্তা নিয়ে এসেছি, দে দে। আমার পয়গম্বরের মুখে আমি হাসি ফুটাইতে চাই, সুবহানাল্লাহ বলেন না? আমার পয়গম্বরের মুখে আমি কান্না দেখতে চাই না, আমার পয়গম্বরের জবানে আমি হাসি ফুটাইতে চাই। উমাইয়া ডাক দেয়া বলে ও আবু বকর এত টাকা তোমার হয় নাই বেলালকে কিনার জন্য? আবু বকর ডাক দেয়া বলে আল্লাহর দুশমন, এরে উমাইয়া আল্লাহর কসম গায়া বলতেছি, বেলাল রে এক পাল্লা উঠা আর এক পাল্লা আমি আবু বকরের টাকা উঠা। আমার টাকার বস্তাটা এক পাল্লা উঠাইয়া বেলালকে আর এক পাল্লা উঠাইয়া টান দে। কিতাবের মধ্যে আসছে হযরতে আবু বকর বেলালকে খরিদ করার জন্য যে টাকা পয়সা নিয়ে গিয়েছিল, সেই টাকার বস্তা এক পাল্লায় উঠাইছে, বেলালকে আর এক পাল্লায় উঠাইছে। উঠাইয়া এবার ডাক দিয়া কয় হে আল্লাহর দুশমন এবার পাল্লা টান দে। কিতাবের মধ্যে লেখা হয় হযরত বেলালের যে পাল্লায় টাকা রাখা হয়েছে, আবু বকরের টাকার ওজনের পাল্লাই ভারী হয়ে গেছে। বেঈমান ডাক দিয়া আবু বকর বেলালের ওজনের টাকার চাইতে আরো বেশি টাকা হয়ে গেছে, কি করবা কি করবা? আবু বকর ডাক দিয়া কয় আমরা জাতে মুসলমান, কথা কয় না? আমরা জাতে মুসলমান, আমাদের ভিতরে আছে ঈমান, আমাদের গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন। আমরা জবান দিয়ে যা বলি কাজেও তাই করি। এর বেঈমান টাকা বেশি হইছে এতে কোনো আপত্তি নাই, না না না, যা যা টাকা যা দিয়েছিলাম বেলালের ওজনে যে টাকা দিয়েছি এই টাকাগুলি সব তোর জন্য এনেছি, এই টাকা আমি আর ঘুরাইয়া নিতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উমাইয়াকে ডাক দিয়া বল উমাইয়া রে নে টাকার বস্তা সব নিয়ে আনে, টাকা আমরা ঘুরাইয়া নিতে জানি না, দিতে জানি, কথা বলেন ঠিক কিনা? বেঈমানদেরকে আমরা জায়গা দেই, খাওয়াই, সব কিছু করাই, এরপরেও লগে খায় লগে শোয়, কায়দা পাইলে আমাদের মুখে প্রস্তাব করে, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দুর্বলতা না, ইমানদার মুসলমানরা দুর্বল নয়, এরা পয়গম্বর খুলুকে আযীমওয়ালা পয়গম্বরের আখলাক আর চরিত্র তাদের অন্তরে শিক্ষায় থাকার কারণে তুই বেঈমানের সাথে বেঈমানি করে না, কথা বলেন ঠিক কিনা?
কুলুকে আজিমওয়ালা পয়গম্বরের চরিত্র থাকার কারণে তোকে মুহাব্বত করে জায়গা দেয়। আদৌ সোনার বাংলার জমিনে মুসলমান যদি খেইফা যায়, মুসলমান যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যদি রাজপথে নাইমা যায়, ইসকন নামের দাদা বাবু যে লাল কুত্তার বাহিনীরা আছে সোনার বাংলার জমিনে, একটা মালাউনের বাচ্চাও সোনার বাংলার জমিনে থাকতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? 95-92% মুসলমানের দেশে গোটা কয়টা দাদা বাবুর সন্তানেরা মাথা চারা দিতে চাও? হুঁশিয়ার করে দিতে চাই, আমরা মুসলমান, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা উগ্রবাদী না, আমরা মুসলমান খুলুকে আজিমওয়ালা পয়গম্বরের খাঁটি উম্মত হওয়ার কারণে এখনো তোদেরকে সোনার বাংলার জমিনে ঠাই দিয়েছি। আর তোদের মতন যদি অত্যাচারিত জঙ্গি হইতাম তাহলে একটাও সোনার বাংলা থেকে পালাইয়া দাদা বাবুর দেশে যাইতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? যে কয়টা আসস মেসেজ দিচ্ছি, যে কয়টা টাঙ্গাইল গোপালপুরে আসো ভালো হয়ে যাও। ভালো হইলে কিন্তু পয়সা লাগে না। কথা কয় না? ভালো হইলে পয়সা লাগে না। আমরা কিন্তু উগ্রবাদী না। আর হাতে যদি লাঠি নেই ফিরানি ছাড়া কিন্তু উপায় নাই। কথা কয় না? এই জন্য বলি মুসলমান আবু বকরের সবচাইতে দুর্বল, সাহাবীদের মধ্যে সবচাইতে দুর্বল। ডাক দিয়া বলেন, উমাইয়া টাকা আনছি ইমানদার আমরা, ঘুরাইয়া নেওয়ার অভ্যাস নাই, যা তোকে দিয়া দিলাম। বেলাল কোথায় দে? উমাইয়া ডাক দিয়া কো, বেলাল ওই যে দেখো বেলালকে শোয়া রাখছি। হযরতে আবু বকর বেলালের কাছে যাইয়া ডাক দিয়া কয়, বেলাল কান্দিস না, কান্দিস না, আমি আবু বকর আইছি। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকরের কণ্ঠের আওয়াজ শুনা বেলালের কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। বেলাল ফুফরায় ফুফরায় কান্দে আর ডাক দেখো, আহাদ আহাদ। আবু বকর মাতার কিনারে যাইয়া ডাক দিয়া বলেন, এ বেলাল, আহাদ শব্দটা আমার আল্লাহর শব্দটা কি একটু অস্তে নেওয়া যায় না? যে শব্দের কারণে, যে নামটার কারণে তোকে এত নির্যাতন করছে, তোর জিব্বার মধ্যে পেরাক লাগাইছে, হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে, বুকের উপর পাথর চাপা দিছে, উত্তপ্ত গরম পানির উপর তোরকে উটের রশির মধ্যে লাগাইয়াছে, টানাইয়াছে, শরীরের চামড়া ক্ষত বিক্ষত করছে। ওই নামটা কি একটু অস্তে দেওয়া যায় না? বেলাল ডাক দিয়া আবু বকর, আমি চেষ্টা করি রে অস্তে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার ভিতর থেকে মানাইতে পারি না। হুমকি দিয়ে আমার ভিতর থেকে আহাদ শব্দটা বাহির হয়ে আসে। আবু বকর ডাক দিয়া বলেন, এ বেলাল, আমি আবু বকর আইছি রে, আর কষ্ট করা লাগবে না। উমাইয়ার কাছ থেকে তোরে খরিদ করছি, উমাইয়ার কাছ থেকে খরিদ করছি। এবার পাথর সরাইয়া হযরতে বেলালে হাবশিকে আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে রওনা করছে। রাস্তা দিয়া যায়, হযরতে বেলালের জিহ্বাটা হাতের মধ্যে নিয়া পেরাক লাগানো, হাতের মধ্যে পেরাক লাগানো জিহ্বাটা ঝুলাইয়া রইছে। এমনি দইরা দইরা আল্লাহর পয়গম্বরের দরবারে যাইতেছে। রাস্তার মাঝখানে আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, দে জিহ্বা থেকে পেরাকটা আমি খুইলা দেই, জিহ্বা থেকে পেরাকটা টান দিয়া খুইলা দেই। বেলাল ডাক দিয়া কয়, খইল না, খইল না সিদ্দিক, খইল না, নবীজিকে না দেখাইয়া খুলবো না, খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখাইয়া খুলবো না, নবীজিকে না দেখাইয়া
আকবার। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল হাবশী আবু বকরকে পেরাকটা জিহ্বা থেকে খুলতে দেয় নাই, না খুইলা পয়গম্বরের দরবারে যাইয়া হাজির। বেলালকে দেখা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়াইয়া গেছে। আয় বাবা বেলাল, হাত দুইটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া ডাক দিয়া কো বেলাল রে, আয় বাবা কত নির্যাতন কত অত্যাচার নিপীড়ন সহ্য করছিস, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, জুড়ে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী হযরতে বেলাল হাবশীকে বুকে টেনে নিয়ে ডাক দেয়া কয়, হে আবু বকর, এত দূর রাস্তাটা বেলালকে নিয়ে হাইটে আসছো, আমার বেলালের কষ্ট হয়েছে, তুমি কি পারলে না জিহ্বা থেকে পেরাকটা খুইলা দেওয়ার জন্য? আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর জিহ্বা থেকে পেরাকটা খোলানোর জন্য কত চেষ্টা করছি, কিন্তু আপনার বেলাল জিহ্বা থেকে পেরাক খুলতে দেয় নাই। বলে না না খুইল না, আমার দয়ার নবী মায়ার নবীকে না দেখাইয়া আমার জিহ্বা থেকে আমি পেরাক খুলতে দিব না। আল্লাহর পয়গম্বর ডাক যাব, বেলাল আবু বকরকে দিলি না জিহ্বা থেকে পেরাক খোলার জন্য, দে দে দে, আমি রহমতের নবী আমার হাত মুবারক দিয়া তোর জিহ্বা থেকে পেরাকটা খুলে দেই, জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজ হাতে বেলালের জিহ্বা থেকে পেরাক খুললেন। খোলার পরে হযরত বেলাল চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কো, বেলাল কান্দিস না, চিৎকার মেরে কান্দিস না, আমি পয়গম্বরের মুখের গোড়ায় ওই মেডিসিন আল্লাহ তাআলা দিয়া রাখছে, যে মেডিসিন দিয়া আমার আবু বকরের সাপের বিষের চিকিৎসা করেছিলাম, সেই চিকিৎসার মেডিসিন আমি পয়গম্বরের জবানে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। দে বেলাল দে, জিহ্বা থেকে পেরাক খুলছি, তরুণ জিহ্বাটার মধ্যে আমি একটু মেডিসিন লাগাইয়া দেই, মুহূর্তের মধ্যে তুই সুস্থ হয়ে যাবি। বেলাল হাবশী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন ভালো কথা, আপনার কাছে আমার আকুল আবেদন, ওগো নবীজি আপনার কাছে আমার করজোরে অনুরোধ, আপনার জিহ্বা থেকে মেডিসিন দিয়ে আমার জিহ্বায় লাগাইয়া চিকিৎসা করবেন, কিন্তু যে জায়গায় আল্লাহর দুশমন, আপনার দুশমন, আমার দুশমন, আল্লাহর দুশমন উমাইয়া জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, ওই ছিদ্রটা বন্ধ কইরা দিয়ে চিকিৎসা করবেন বটে, কিন্তু যে জায়গায় পেরাক ঢুকাইছে, পেরাক লাগাইছে, ওই জিহ্বার ছিদ্রটা, পেরাকের ছিদ্রটা বন্ধ করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিরে বেলাল কেন বন্ধ করব না? বেলালে হাবশী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন বাবা তার ছেলের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কার পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা তার মেয়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আমার মাওলার সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, তুমি রব্বুন আল্লাহ আল্লাহ বইলা স্বীকার করার কারণে, তোমাকে মানার জন্য ইস্তেকামত থাকার কারণে, তোমার দুশমন আমার মনি উমাইয়া আমার জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে। এই যে দেখো, জীবনের আমল যদি আমার কবুল না হয়, এই যে জিহ্বার পেরাক লাগাইছে, এই পেরাকের ছিদ্র দেখে আমি বেলালের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আর কোনো আকুল আবেদন নাই, আমার পেরাক লাগানো যে ছিদ্রটা, জিহ্বার ছিদ্রটা আমার বন্ধ করবেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়া কো, বেলাল রে, শুভ সংবাদ লও,
শুভ সংবাদ গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। শুভ সংবাদ গ্রহণ করবেন, নিবেন, শুভ সংবাদটা শুনবেন। এটা বললে আমার আলোচনা শেষ। শুনবেন কারা কারা? সবাই শুনবেন। যে মাঝখানে কি বন্যার পানি আইছিল? তাহলে হাতগুলি গেছে কই? হাত উপরে তুলেন, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে। আল্লাহ এই হাতগুলি তুমি কবুল করো, বলেন আমিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই হাতগুলি দেখাইয়া তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দিও। হাত নামান। শুভ সংবাদ গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কোন শুভ সংবাদ গ্রহণ করো। উঠছে কেডা? নতুন উড়া যাইতো না, জাগাত বইয়া ছেড়ে দিবা, তারপর ওরম যেত না। হ্যাঁ, জাগাত বইয়া ছেড়ে দেওয়া যাবো, ওটা যাবো না। আর কোনটা ডায়াবেটিসের রোগীটা আমরা চিনি, কিন্তু ঠিক নেই। উঠবেন না, গভীর মনোযোগ। ঢাকার থেকে এত কষ্ট করে আসছে দুইটা কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। পাথরের মতন দিলটাকে নরম কইরা 2 ফোঁটা চোখের পানি যদি নবীর প্রেমে, নবীর আশিকদের নামে যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করতে পারো, জীবনের কোনো আমল যদি কবুল না হয়, ওই 2 ফোঁটা চোখের পানি আজকে এসতি পূর্ব পাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে মাহফিলে বৈশা মাহমুদুল হাসান মাহমুদির জবান থেকে আলোচনা শুনি না, একটা ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় হয়েছিল। যা যা আমার নবীর সাহাবীর করুণ ইতিহাস শুনে, আমার পয়গম্বরের জবানের ইতিহাস শুনি না, 1 ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ছিল। এই পছন্দের কারণে আজকে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা আমার পয়গম্বরের সাথে তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত যদি আমার মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে আসতে পারো, তোমার সাথে আমি সাক্ষাৎ করব, কানা মাই ফিল জান্নাহ। রাজি আছেন? শুভ সংবাদ গ্রহণ করব, রাজি আছেন? কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন।